জানুয়ারির শেষ সপ্তাহে যখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বিশ্বকে সরাসরি সতর্ক করলেন ইরানের গবেষণাগার এবং এয়ারবেজে যদি কেউ গোপনে নজরদারি করে ইরান চুপচাপ বসে থাকবে না, তখন বিশ্বের বড় বড় দেশগুলো সত্যিই নড়েচড়ে বসে। কারণ ইরান সাধারণত এমন বার্তা হঠাৎ করে দেয় না। এই বক্তব্যের ভেতরে ছিল একটা স্পষ্ট ইঙ্গিত। ইরান যেন আগেই জেনে গেছে তাদের ভেতরে সামরিক স্থাপনাগুলো কেউ না কেউ খুব কাছ থেকে নজরদারি করছে। কিন্তু প্রশ্ন হলো, এত গোপন তথ্য ইরান পেল কোথা থেকে? কারা নজর রাখছে সেটা তারা কিভাবে বুঝলো? এই প্রশ্নটা তখন শুধু মধ্যপ্রাচ্যের না, গোটা বিশ্বের গোয়েন্দা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায়। কারণ সাধারণভাবে দেখা যায় পৃথিবীর বড় দেশগুলো তাদের গোপন প্রযুক্তি এমনভাবে লুকিয়ে রাখে যে অনেক সময় তাদের মিত্র রাষ্ট্রগুলো প্রকৃত তথ্য জানতে পারে না। কিন্তু তারপরও ইরান যেন আগেই বুঝে গেল তাদের উপর কারা চোখ রেখেছে, এবং এখানেই শুরু হয় রহস্য। অনেকে মনে করেন এর উত্তর লুকিয়ে আছে ইরানের হাতে থাকা রাশিয়ার এক রহস্যময় ও স্পাই প্লেনে, যার নাম উর্ডা-2। এমন একটি বিমান যার অস্তিত্ব নিয়েই বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। কেউ বলে এই বিমান বাস্তবেই আছে এবং রাশিয়া এখনো গোপনে ব্যবহার করছে। আবার কেউ দাবি করে এটা ছিল সোভিয়েত ইউনিয়নের এক পুরনো প্রকল্প, বহু আগেই বাতিল হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর অনেক গোয়েন্দা বিশ্লেষক এখন বিশ্বাস করতে শুরু করেছেন এই বিমান শুধু টিকে নেই, বরং আগের চেয়েও আরও আধুনিক রূপে আবার কাজ করছে। রাশিয়া বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম বড় খেলোয়াড়। অনেক সময় এমন হয় রাশিয়া যেন অদৃশ্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বড় বড় সিদ্ধান্ত আগেই বুঝে ফেলে। কেউ ভাবছে রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী, কিন্তু বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনে আছে আকাশে থাকা এক ভয়ঙ্কর চোখ, উর্ডা-2 নামের সেই স্পাই প্লেন। এই বিমানের প্রধান শক্তি হলো উচ্চতা ভিত্তিক নজরদারি ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তি। বলা হয় আধুনিক বিশ্বের অনেক উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা যায় না। কারণ উর্ডা-2 পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার উপরে উড়ে বেড়াতে পারে। এই উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো দূরের কথা, অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেমও এত উচ্চতায় টার্গেট লক করতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান তার সাথে বিশাল যুদ্ধবিমান বহর দেখা যায়। সাধারণ মানুষ মনে করে এটা শুধু নিরাপত্তার জন্য, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এই বহরের পুরো পরিস্থিতি নজরদারিতে রাখতে, আকাশ স্ক্যান করতে এবং আকাশপথের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে নীরবে কাজ করে এমনই এক স্পাই প্লেন। বলা হয় এই বিমান থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট, ফ্লাইট সিকিউরিটি এবং আশেপাশের সামরিক প্রস্তুতির প্রতিটি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। কিছু বিশেষজ্ঞ আরও দাবি করেন কয়েক মাস আগে যখন ইসরায়েল ইরান উত্তেজনা বেড়ে গিয়েছিল, তখন ইরান তাদের ক্ষয়ক্ষতি কমাতে এবং পরবর্তী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে যে তথ্যগুলো পেয়েছিল সেগুলোর একটি বড় অংশ এসেছিল এই স্পাই প্লেনের নজরদারি নেটওয়ার্ক থেকে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো উর্ডা-2 তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। সেই সময়ে বিশ্বের প্রযুক্তি ছিল আজকের তুলনায় অনেক সীমিত। পশ্চিমা গবেষকরা ধরেই নিয়েছিলেন এই প্রকল্প হয় বাতিল হয়ে গেছে, নয়তো বিমানগুলো অকেজো অবস্থায় কোনো গোপন জায়গায় পড়ে আছে। কিন্তু এখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া এগুলোকে গোপনে নতুনভাবে আপগ্রেড করেছে। রাশিয়া অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। রাশিয়া যদি সত্যি আবার উর্ডা-2 উড়িয়ে থাকে তাহলে বিশ্ব রাজনীতির চেহারা বদলে যেতে পারে। আর যদি এই বিমান সত্যি এতটা শক্তিশালী হয় তাহলে একে থামানোর উপায় খুব কমই থাকবে। তাই বলা হচ্ছে যদি এমন এক বিমান আসলেই ইরান উড়িয়ে থাকে তাহলে ইরানের আকাশে কোনো গুপ্তচর ড্রোন বা স্যাটেলাইট ঢোকার সাহস পাবে না। হয়তো এ কারণেই ইরান বারবার বলে আসছে তারা জানে তাদের আকাশ কিভাবে সুরক্ষিত রাখতে হয়।